আচ্ছা, কথা বলার মধ্যে একটা বিশেষত্ব আছে, কিভাবে কথা বলবো। আমি প্রফেসর মোহিত কামাল, আমার 60 বছরের অভিজ্ঞতা, আমি আমার সন্তানকে কথার সাথে কথা বলছি, এই অস্তিত্ব বিলীন করে দিতে হবে। আমি আমার সন্তানের বয়সের লেভেলে নেমে যেতে হবে। আমার কগনিটিভ পাওয়ার, আমার অ্যানালিটিক্যাল পাওয়ার, আমার বোধ, সবকিছু আমার বাচ্চার বোধের লেভেলে আসতে হবে। তারপর আমি তার সাথে কথা বলবো। যখন আমি বাচ্চার সাথে কথা বলবো, তখন আমি মাহবুবা থাকবো না, আমি বাচ্চার বয়সী একটি মেয়ে হয়ে যাব। তার কথা শুনবো, তার মনোযোগ দিয়ে শুনবো, শুনে তার কথাটা ফিডব্যাক দেব। আচ্ছা, তুমি তো এটা বলেছো, তাই না, আর কিছু আছে, আর কিছু বলবে। কনফিডেন্ট হয়ে যাবে, মা আমার কথা শুনেছে, মাকে বলতে পেরেছে। ওই যে একটু আগে আপনি বলছিলেন, সম্ভবত বোধহয় আমরা যখন অফলাইনে ছিলাম, যে বাচ্চা অভিমান করি আছে, কি করব, গাল ফুলিয়ে আছে, কি করব। ওই মুহূর্তে তার যদি কিছু অড বিহেভিয়ার থাকে, সেটাকে আপনি নেগলেক্ট করতে হবে। তখন তাকে আপনি ফুসলানোর জন্য, বুঝানোর জন্য দাওয়াত থাকবে না। যখন সে কিছু নেতিবাচক আচরণ করবে, তখন সেটাকে উপেক্ষা করতে হবে। তারপরে একটা সময় গেলে, যখন আবেগ কমিয়ে আসলো, আবেগের ঢেউ কমিয়ে আসলো, আবেগ স্থিত হলো, স্বাভাবিক হলো, তখন তার চিন্তাটা, তার ধারণাটা, বিশ্লেষণ করার ক্ষমতা, যুক্তি আরোপের ক্ষমতা যদি সেই বয়সে উত্তীর্ণ হয়, তাহলে সেটা সারফেস লেভেলে আসবে, অ্যাকশানে আসবে। তখন সে যেটা বলবে, বুঝবে, সেটা হবে যৌক্তিক। ওই মুহূর্তে আমরা তাকে অনার করব না। এটা যদি করা হয়, তাহলে নেতিবাচক বিহেভিয়ারটা রিইনফোর্স হয়ে যাবে। কিন্তু যদি সন্তান কোনো ভালো কিছু করে, সুন্দর একটা ছবি আঁকলাম, দেখো তো, আরে কি ফ্যান্টাস্টিক, ও মাই সান, ইউ হ্যাভ ডান গুড জব, এভাবে আমরা একটা উল্লাস প্রকাশ করব, অ্যাপ্রিসিয়েশনটা করব, একটা ভালো কাজের অ্যাপ্রিসিয়েশনটা করব। আম্মু, আমি গোল্ডেন এ পেয়েছি, একেবারে জড়াই ধরলাম, তাকে আদর দিলাম, পাপ্পি দিলাম, তার লাখ টাকার উপহার দেওয়ার দরকার নাই। হ্যাঁ, এই যে এটা রিওয়ার্ড, তাহলে পজিটিভ বিহেভিয়ারটা তার ভিতরে আস্তে আস্তে তৈরি হবে।